গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে একদম মর্নিং থেকে ব্লগটা শুরু হচ্ছে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে কিন্তু 6:45। তো আপনাদের সঙ্গে আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করব। তার আগে সকালে 2 কাপ চা দুজন মিলে বসে খেয়ে নেব। তারপরে তো সেটা হচ্ছে আমার ব্যালকনিতে যে বাগানটা রয়েছে সেটা আজকে একটুখানি পরিষ্কার করার ইচ্ছে আছে। তো একটা জিনিস আনিয়েছি মিশো থেকে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। টব রাখার স্ট্যান্ড। তো সেটা দিয়েই আজকে বারান্দাটাকে একটু মেকওভার করার চেষ্টা করব। যদিও বর্ষাকাল, চারিদিকে প্রচণ্ড ভেজা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো বারান্দাটাকে একটু ক্লিন করার ভীষণ ইচ্ছে হলো, সেই জন্য এগুলো আয়োজন। তার আগে খেয়ে নিই 2 কাপ চা। আজকে একটা সুন্দর জিনিস নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। সেটা আমাদের সবারই ভীষণ দরকার। তো চলুন আগে দেখে নিই জিনিসটা কি। ওরে বাবা, এটা হচ্ছে টব রাখার 2টো স্ট্যান্ড। এখানে 3টে টব ইজিলি এসে যাবে। তো যখন টবগুলো রাখবো তখন তো একবার নিশ্চয়ই শেয়ার করব, কারণ আমার বারান্দার অবস্থাটাও আগে শেয়ার করব যে এখন কি হয়ে আছে আর এগুলো দিয়ে সাজানোর পরে কীরকম লাগছে। তো আমার মনে হলো এটা ভীষণই দরকারি একটা জিনিস, যাদের ব্যালকনিতে গাছ রাখার ভীষণ শখ। কারণ আমিও ভীষণ ভুগি গাছ রেখে, বিশেষ করে বর্ষাকালটা যেটা হয় প্রচণ্ড নোংরা হয়ে যায়। এগুলোতে থাকলে কি হবে, নিচটা ফ্লোরটাতে ভালো পরিষ্কার করা যায়, জল দিয়ে সারফেসটা পরিষ্কার করা যাবে। তো চলুন একবার এটা লাগিয়ে দেখা যাক কেমন লাগছে। আর এই যে লেগগুলো যে আছে তার কিন্তু কাভারগুলো দিয়ে দিয়েছে। তো এগুলোকে এখন লাগিয়ে নেব, না হলে তো এটা মেঝেতে টানলে, ফ্লোরে টানলে অনেক সময় ফ্লোরটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য একটু উঁচু নিচুও আছে, এগুলো লাগালে একদম এটা ফিক্সড হয়ে যাবে। এইগুলো হচ্ছে লেগের কাভার। তো এটাকে এরমভাবে এখানে অ্যাটাচ করতে হবে।
চলছে, এখানে করে রেখেছি কাঁকরোল ভাজা, আর ওখানে চলছে ভেন্ডি আলু ভাজা। সকালের পর থেকে এত বৃষ্টি হয়েছে যে কিছুই বলার নেই, আর সেরকমভাবে কিছুই আর শ্যুট করতে পারিনি। যাই হোক, তাড়াতাড়ি সমস্ত কাজ টাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম। আর এখন যাব এবছরের প্রথম তালের বড়া করতে। তো বাড়িতে এসেছে কিন্তু জোড়া দুটো তাল প্রথমেই, অভিষেক একই সাথে দুটো তাল নিয়ে এসেছে। তো সেটাকে আজকে একটা ছাড়ানো হবে, দুটো তাল তো একসাথে ছাড়ানো সম্ভব না, কারণ একটা বেশ বড় সাইজের তাল, ওটা ছাড়াতেই মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যাবে। তো ওটা ছাড়িয়ে ইচ্ছে আছে আজকে একটু তালের বড়া আর তালের পায়েস করার। তো বড়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তালের ক্ষীরের রেসিপিটা কিন্তু শর্টসে থাকবে, অবশ্যই একবার চেক করে নেবে। তো যাওয়া যাক তাল পড়বে। তো সেটা করতে বেশ খানিকটা সময় লেগে যায়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, কিন্তু তার আগের প্রিপারেশানটাই অনেকটা। তা আমি কি করি, তালটাকে ছাড়িয়ে রেখে দিই, কাইটা বার করে, আবার বড়ার ওইটাও মাঝে মাঝে মেখেও রেখে দিই, অল্প অল্প করে ভেজে নিই, তাহলে কি আর ক্রিস্পি ভাবটা বজায় থাকে। একবারে অনেকটা ভেজে রাখি না, কারণ সেই বাসি করেই তো খেতে হবে। যদিও তালের বড়া বাসিও কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার একদম হট ফেভারিট। তা আমার মতো কার কার তালের বড়া হট ফেভারিট, তার কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। তো চলুন যাওয়া যাক এবার তালের বড়া করতে। এবছরের প্রথম তাল তো এসেছে, কিন্তু প্রথম তালই জোড়া তাল। আর এই যে বসে পড়া হয়েছে তাল ছাড়ানোর কুড়ুনিটা নিয়ে, আর দারুণ একটা কিন্তু অ্যারোমা বেরোচ্ছে তাল দুটো থেকে। তাল দুটো দেখতেও বেশ ভালো, এটা বড় এটা ছোট। আর এই হলো তালের কিন্তু কালারটা, দারুণ কালার। বললাম যে অ্যারোমাটাও দারুণ বেরিয়েছে, সেটা তো আর আপনাদের ফিল করাতে পারবো না। তো যাই হোক, তালটাই দেখিয়ে দিলাম। তালের কাইটা বার করে নিয়েছি, এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো নারকেল কোড়া, আর আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করব যাতে তাড়াতাড়ি এটা মিক্সড হয়ে যায়। তো সেই জন্য গুঁড়ো চিনি দিয়ে দেবো, আর এগুলো সবই নিজের আন্দাজ অনুযায়ী, যতটা তালের কাইটা থাকবে সেই অনুযায়ী দিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আমি সুজি, আর তারপরে দিয়ে দেবো কিন্তু আটা। আমি এখানে একেবারেই ময়দা ইউজ করি না তালের বড়াতে, আমি সবসময় আটাই ইউজ করি। তো সেক্ষেত্রে চালের গুঁড়ো সুজিটা একটু বেশি দিতে হয়, তাহলে ক্রিস্পি ভাবটা থাকে, শক্তও হবে না মাখাটা, আবার খুব বেশি নরমও হবে না। নাহলে বড়াটা আবার খুব বেশি শক্ত হলে ড্রাই মতো হয়ে যায়, আবার বেশি নরম হলে সেটা বড়ার শেপে হবে না। তো যাই হোক, এটা একটু আন্দাজ মতনই করতে হবে। তো এইভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটু ভালো হয়। তারপরে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তারপরে একে একে বড়াগুলোকে এক সেট করে ভেজে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার এবছরের প্রথম তালের বড়া। তালের বড়ার রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমরা খেয়ে দেখলাম দারুণ খেতে হয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে যদি টেস্টটাও শেয়ার করতে পারতাম বেশ ভালোই লাগলো। যতটুকু শেয়ার করতে পারলাম সেটাতেই মনটা খুশি রাখতে হয়। তো যাই হোক, আজকের জন্য এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম বলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।